নমস্কার বন্ধুরা, এমএনডি কিচেন ব্লগে আপনাদেরকে স্বাগত। আজকে আবারও চলে আসলাম একটি নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি ভেন্ডি ফ্রাই। তো চলুন কি করে রেসিপিটা তৈরি করি দেখে নেব। তো প্রথমে ভেন্ডিগুলোকে আমি ধুয়ে নিয়েছি, এখন এগুলোকে কেটে নেব। তো দেখুন এভাবে আমি ভেন্ডিগুলোকে কেটে নেব। এভাবে সরু সরু করে ভেন্ডিগুলোকে আমি কেটে নেব। ভেন্ডিগুলো কাটা হয়ে গেছে। এখন আমি পুকুর থেকে ধরা চিংড়ি মাছ এগুলোকেও কেটে নেব একে একে। এগুলো আমাদের বাড়ির পুকুরের চিংড়ি মাছ। দেখুন চিংড়ি মাছগুলোকে এখন আমি কেটে নেব, অল্প কটা ধরেছি। তো এখন উনুনটা ধরিয়ে কড়াইটা বসিয়ে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, এখন একটু তেল দিয়ে দিলাম। এখন ভেন্ডিগুলোকে ঢেলে ভালো করে ভেজে নেব। এদিকে সর্ষেটাকে আমি বেটে নেব ভেন্ডিটা ভাজা হতে হতে। দেখুন ভেন্ডিতে একটু লবণ দিয়ে ভালো করে নেড়েচেড়ে আবারও একটু হলুদ দিয়ে দেব, দিয়ে আবারও একটু নেড়েচেড়ে সর্ষেটা বাটা হয়ে গেছে, চিংড়ি মাছও কাটা হয়ে গেছে। এখন আমার ভেন্ডিটাও ভাজা হয়ে এসেছে। এখন আমি ভেন্ডিটাকে একটা বাটিতে নামিয়ে নেব। ভেন্ডিটা বাটিতে নামিয়ে নেব। ভেন্ডিটা নামানো হয়ে গেছে। এখন আমি আবারও কড়াইটা উনুনের উপরে বসিয়ে দেব, দিয়ে একটু সর্ষের তেল দিয়ে নেব। একে একে আমি পেঁয়াজ দিয়ে নেব, দিয়ে ভালো করে ভেজে কাঁচা লঙ্কা, রসুন বাটা, আদা বাটা, লবণ, হলুদ, চিংড়ি মাছ দিয়ে ভালো করে কষিয়ে নেব। কিছুক্ষণ পরে কষা হয়ে গেলে আমি সর্ষেটাকেও দিয়ে দেবো, একটু সামান্য পরিমাণে জলও দিয়ে দেব, দিয়ে আবারও একটু ভেজে নেব। এখন একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ ভেজে আমি ভেন্ডিটাকে ঢেলে দিলাম। ভেন্ডিটা এখন নেড়েচেড়ে একটু ঢেকে দেব। 2 মিনিট পরে দেখুন ভেন্ডিটা হয়ে এসেছে। কালারটাও অন্যরকম হয়ে গেছে। তো বন্ধুরা এভাবে আমি 2 থেকে 3 বার ঢাকা দিয়ে দিয়ে অল্প আঁচে ভেন্ডিটাকে করে নেব। তো আমি আবারও ভেন্ডিটাকে ঢেকে দেব, দিয়ে দেখুন কিছুক্ষণ পরে আবারও চলে আসলাম। দেখুন এখন ভেন্ডিটা পুরো রেডি হয়ে এসেছে। তো আমি এখন এটাকে নামিয়ে নেব। তো বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন। তো বন্ধুরা এখন আমার রেসিপিটা রেডি। এখন আমি এটাকে গরম ভাতের সাথে পরিবেশন করব। তো এটা গরম ভাতের সাথে খেতে খুবই সুন্দর লাগে। তো আমি ভাইকে দিয়েছি, ও খেয়ে বলছে খুবই সুন্দর হয়েছে।